আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা নিয়ে আধ্যাত্মিক আলেমরা প্রায়ই কথা বলেন, মৃত্যুর আগে কিছু কোমল সতর্কবার্তা বা ইশারা। চলুন এই গভীর বিষয়টা নিয়ে একটু ভাবা যাক। আসলেই তো, মৃত্যু এমন এক অমোঘ সত্যি যা থেকে পালানোর কোনো পথ নেই। আর এই উপলব্ধিটাকেই ভিত্তি করে আমাদের আজকের আলোচনা। তবে এখানে সবচেয়ে জরুরি যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো এই লক্ষণগুলো কিন্তু কোনো ভয়ের ব্যাপার না, বরং আলেমরা বলেন এগুলো এক ধরনের করুণা, একটা সুযোগ যেন মানুষ তার স্রষ্টার কাছে ফিরে আসতে পারে। তো চলুন প্রথমে দেখি সেই পরিবর্তনগুলো যেগুলো শুরু হয় একেবারে ভেতর থেকে, মানে মানুষের মন আর আত্মার গভীরে। এখানে মূলত তিনটে প্রধান অভ্যন্তরীণ পরিবর্তনের কথা বলা হয়েছে। প্রথমটা হলো ইবাদতের দিকে ঝোঁক বেড়ে যাওয়া, দ্বিতীয়টা দুনিয়ার প্রতি এক ধরনের উদাসীনতা, আর তৃতীয়টা হলো নিজের পুরনো ভুলগুলো নিয়ে ভাবতে থাকা। আচ্ছা, প্রথম যে চিহ্নটার কথা বলা হয় সেটা হলো ইবাদতের প্রতি মনোযোগটা হুট করে বেড়ে যাওয়া। বলা হয় এই সময়টাতে নাকি মানুষের মনটা অনেক নরম হয়ে আসে, আর এটাকে দেখা হয় স্রষ্টার একটা বিশেষ দয়া হিসাবে, যেন তিনি পরকালের প্রস্তুতির জন্য একটা সুযোগ করে দিচ্ছেন। ব্যাপারটা ভাবলে কিন্তু অদ্ভুত সুন্দর লাগে, তাই না? এরপর দ্বিতীয় যে চিহ্নটা সেটা হলো দুনিয়াবি বা জাগতিক বিষয়গুলোতে আগ্রহ কমে আসা। মানে আস্তে আস্তে মানুষ দুনিয়ার নানা রকম সংঘাত, মোহ এসব থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে। যেমন ধরুন, দুনিয়ার নানান ঝামেলা, টাকা পয়সার চিন্তা, কিংবা ধরেন ঝগড়া বিবাদ, এই সব কিছু থেকেই যেন মনটা উঠে যায়। বরং তখন তার ভেতরে শান্তি আর একটু একা থাকার ইচ্ছেটা খুব বেড়ে যায়। এরপর আসে তৃতীয় অভ্যন্তরীণ লক্ষণটা, আর সেটা হলো নিজের পুরনো ভুলগুলো হুট করে খুব বেশি করে মনে পড়তে থাকা। আর শুধু মনে পড়ায় না, সেই সাথে একটা গভীর অনুশোচনাও কাজ করে। এই যে একটা কথা, আমাকে ক্ষমা করে দিও, এই ছোট কথাটা কিন্তু আগের পয়েন্টটাকে খুব ভালোভাবে ব্যাখ্যা করে। অন্যের কাছে ক্ষমা চাওয়ার এই যে ইচ্ছেটা, এটাই বলে দেয় যে মানুষটার ভেতরে নিজের ভুলগুলো শুধরে নেওয়ার একটা তাগিদ তৈরি হয়েছে। তো এই যে ভেতরের পরিবর্তনগুলো, এগুলো কিন্তু শুধু মনের মধ্যেই আটকে থাকে না, একসময় এগুলো বাইরেও প্রকাশ পেতে শুরু করে। চলুন এবার সেটাই দেখি। তো এবার আমরা কথা বলবো সেই লক্ষণগুলো নিয়ে যেগুলো বাইরের জগৎ থেকে বোঝা যায়, মানে কিছু শারীরিক আর সামাজিক পরিবর্তন নিয়ে। এখানে মূলত দুটো প্রধান বাহ্যিক প্রকাশের কথা বলা হয়। একটা হলো শারীরিক দুর্বলতা, আর অন্যটা হলো পরিবারের জন্য খুব গভীর একটা টান অনুভব করা। চতুর্থ চিহ্নটা হলো শারীরিক শক্তি কমে যাওয়া। হুট করেই শরীরে একটা দুর্বলতা চলে আসতে পারে। এটা কিন্তু আমাদের জীবনের ক্ষণস্থায়িতার কথাই মনে করিয়ে দেয়, তাই না? অনেক সময় দেখা যায় তেমন কোনো কারণ ছাড়াই শরীরটা একদম কাহিল হয়ে পড়েছে। এই দুর্বলতার কিছু লক্ষণও আছে, যেমন ধরুন চলাফেরা করতে কষ্ট হচ্ছে বা কথা বলার ইচ্ছেটাই কমে গেছে। এখন দেখুন, এগুলোর অবশ্যই ডাক্তারি ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু আধ্যাত্মিক আলেমরা বলেন এগুলো আসলে এক ধরনের ইশারা, মানুষকে পরকালের কথা মনে করিয়ে দেওয়ার একটা মাধ্যম। আর পঞ্চম বা শেষ চিহ্নটা হলো প্রিয়জনদের কাছাকাছি থাকার একটা তীব্র ইচ্ছে। তখন মানুষের সব চিন্তা, সব মনোযোগ যেন তার নিজের পরিবার, আপনজনদের ঘিরেই আবর্তিত হয়। আর পরিবারের প্রতি এই টানটাকেও কিন্তু স্রষ্টার একটা বিশেষ রহমত বা করুণা হিসেবেই দেখা হয়। ভাবা হয় যে এর মাধ্যমে স্রষ্টা চান যেন মানুষ তার জীবনের শেষ সময়টা ভালোবাসা আর ভালো কাজের মধ্যে দিয়ে কাটাতে পারে। তো আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এখন প্রশ্ন হলো, এই সব লক্ষণ বা ইশারা থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষাটা কি? তাহলে এই যে এতগুলো ইশারার কথা আমরা শুনলাম, এগুলোর মূল শিক্ষাটা আসলে কি? মানে এই কোমল সতর্ক বার্তাগুলোর আসল উদ্দেশ্যটা কি হতে পারে? সবচেয়ে বড় এবং চূড়ান্ত শিক্ষাটা হলো এই যে মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। জীবনের এই চরম অনিশ্চয়তার কথাটাই আমাদের মনে রাখতে হবে। আর এই উপলব্ধিটা যখন আসে, তখন আমাদের জন্য কিছু সুস্পষ্ট উপদেশও রয়েছে, যেমন সুযোগ থাকতে থাকতেই তওবা করা বা ক্ষমা চেয়ে নেওয়া, নামাজের ব্যাপারে আরও যত্নশীল হওয়া, আর অবশ্যই অন্য কারো ক্ষতি করা থেকে নিজেকে বিরত রাখা। শেষ পর্যন্ত বিষয়টা এটাই দাঁড়ায় যে মৃত্যুকে যদি আমরা শুধু ভয় হিসেবে না দেখি, বরং একটা স্মারক বা রিমাইন্ডার হিসেবে দেখি, তাহলে আল্লাহ আমাদের হৃদয়ে নূর বা আলো দান করেন। মানে এটা আসলে ভয়ের কোনো বার্তা নয়, বরং এটা আত্মশুদ্ধি আর আলোর পথে চলার একটা অনুপ্রেরণা।